আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, আজকে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করার কারণে বোর্ড সায়েন্স করছে, আবার অনেকে নম্বর বৃদ্ধির জন্য কিন্তু বোর্ড সায়েন্স করছে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের মোট 11টি বোর্ড থেকে বোর্ড সায়েন্স করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে দেখো রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, সিলেট বোর্ড, কারিগরি বোর্ড, ময়মনসিংহ বোর্ড। অর্থাৎ সকল বোর্ডের রেজাল্ট কখন প্রকাশ করা হবে, অর্থাৎ কোন বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা সবার আগে প্রকাশিত করবে, অথবা কোন বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কখন প্রকাশিত করবে, এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এই সকল বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা কোথায় দেখবে, একটা পরে একটা তোমাদের দেখাবো। সিরিয়াল অনুযায়ী আমি তোমাদের দেখাবো যে কোন বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কোথায় প্রকাশিত করে এবং কিভাবে তোমরা দেখবে, প্রত্যেকটা বিষয় উল্লেখ করব। তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাজশাহী বোর্ড রয়েছে। তো আমি এখানে যদি রাজশাহী বোর্ডের উপর ক্লিক করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে রাজশাহী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো রাজশাহী বোর্ডের যখন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হবে, তখন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নোটিশ বোর্ড, এখানে কিন্তু তোমরা একটা পিডিএফ পাবে। রাজশাহী বোর্ডের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, তাদের লিস্টটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে প্রকাশিত করবে, পিডিএফটা প্রকাশ করবে। এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমাদের এসএসসি কর্নার রয়েছে। আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি কর্নার, এখানে ক্লিক করলেও কিন্তু খুব সহজে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে, অর্থাৎ রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আপলোড করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোডের উপর ক্লিক করে তোমরা এখান থেকে রাজশাহী বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এভাবে খুব সহজে রাজশাহী শিক্ষা বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি দেখাই, এখন রয়েছে এখানে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের উপর যদি আমি ক্লিক করি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বরিশাল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসি। তো আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেটেস্ট নিউজ। এখানে তোমাদের বরিশাল বোর্ডের যারা বোর্ড সায়েন্স করছে, তাদের রেজাল্টে যদি পরিবর্তন হয়, তাদের পিডিএফটা কিন্তু নিউজ এখানে কিন্তু প্রকাশিত করবে। অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি কর্নার, এখানে কিন্তু পিডিএফ আপলোড করে দিবে। এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে তোমার রোল নাম্বারটা আছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। যদি তোমাদের রোল নাম্বারটা থাকে, তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে বরিশাল বোর্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো চট্টগ্রাম বোর্ড। তো এখানে চট্টগ্রাম বোর্ডের উপর যদি আমি ক্লিক করি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো চট্টগ্রাম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, বোর্ড ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের পুরাতন ওয়েবসাইট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, এখানে কিন্তু চট্টগ্রাম বোর্ডের বোর্ড সায়েন্সের পিডিএফটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপলোড করে দেবে। এখান থেকে তোমাদের পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং সেই পিডিএফের মধ্যে যদি তোমার রোল নাম্বার থাকে, তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আর যদি রোল নাম্বার না থাকে, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়নি। এখান থেকে কিন্তু চট্টগ্রাম বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি ইনস্টিটিউট, এখানে ক্লিক করলে এসএসসি ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে। এখান থেকে তোমরা খুব সহজে বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে রয়েছে কুমিল্লা বোর্ড। এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে সরাসরি কিন্তু আমাকে কুমিল্লা বোর্ডে নিয়ে চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরাতন ওয়েবসাইট, এখানে তোমরা একটা ক্লিক করবা, যাতে করে তোমরা খুব সহজে পিডিএফটা ডাউনলোড করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা বোর্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড। এখানে কিন্তু তোমাদের এসএসসি, তোমরা যারা বোর্ড সায়েন্স করছো, তোমাদের বোর্ড সায়েন্সের পিডিএফটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে আপলোড করে দিবে পিডিএফ আকারে। এখান থেকে তোমাদের পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অথবা তোমাদের এখানে এসএসসি ফলাফল 2024 এখানে ক্লিক করলেও তোমরা দেখতে পারবে। অথবা এসএসসি কর্নার এখানে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের বোর্ড সায়েন্স রেজাল্টটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলাফল, এখানে কিন্তু ক্লিক করলে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে। আর এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পিডিএফ আপলোড করে দিবে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে সেই পিডিএফের মধ্যে তোমাদের রোল নাম্বার আছে কিনা সেটা কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ঢাকা বোর্ড রয়েছে। ঢাকা বোর্ডের উপর যদি আমি ক্লিক করি,
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে আসে। তো ঢাকা বোর্ডের যখন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে তখন তোমরা কোথায় দেখতে পারবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হেডলাইন যাচ্ছে। এই হেডলাইনে কিন্তু তোমাদের পিডিএফটা আপলোড করে দেবে। এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখতে হবে যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমাদের পিডিএফের মধ্যে তোমার রোল নাম্বারটা আছে কিনা। যদি রোল নাম্বার থাকে তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু তোমরা দেখতে পারো। অথবা এসএসসি কর্নার, এখান থেকেও দেখে নিতে পারো। অথবা এখানে দেখো জেএসসি, এসএসসি, এইচএসসি, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা খুব সহজে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা খুব সহজে দেখে নিতে পারবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো দিনাজপুর বোর্ড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাকে দিনাজপুর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দিনাজপুর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, এখানে কিন্তু তোমাদের পিডিএফটা আপলোড করে দেবো। অর্থাৎ তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বোর্ড সায়েন্স করছো এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাদের পিডিএফটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে আপলোড করে দিবে। অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষা, এখানে ক্লিক করলে এসএসসি পরীক্ষার সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। এখানে কিন্তু এসএসসি পরীক্ষার মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাদের পিডিএফটা কিন্তু এখানে আপলোড করে দেবে শিক্ষা বোর্ড থেকে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড, এখানে উপর ক্লিক করলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফের মধ্যে তোমাদের দেখতে হবে যে তোমাদের রোল নাম্বারটা আছে কিনা। যদি রোল নাম্বার থাকে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। তো এভাবে তোমরা দিনাজপুর বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারো। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো দিনাজপুর বোর্ডের উপর রয়েছে যশোর বোর্ড। এই যশোর বোর্ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো যশোর বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ খবর, এখানে কিন্তু তোমাদের পিডিএফের হেডলাইন কিন্তু যাবে। এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ যশোর বোর্ড থেকে যখন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে এখানে কিন্তু তোমাদের পিডিএফটা তোমরা পাবা। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু তোমাদের এসএসসি 24 পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের পিডিএফের লিস্টটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপডেট করে দিবে বা আপলোড করে দিবে। এখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি রেজাল্ট 2024, তোমরা ক্লিক করো তাহলে তোমরা যারা যশোর বোর্ড থেকে বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। অর্থাৎ অনেক পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে। আমি কিন্তু তোমাদের কয়েকটা করে পদ্ধতি দেখে দিচ্ছি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবে। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি কর্নার, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা খুব সহজে বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে। তো এটা হচ্ছে যশোর বোর্ডের ক্ষেত্রে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো মাদ্রাসা বোর্ড। তো মাদ্রাসা বোর্ডের উপর যদি আমি ক্লিক করি সরাসরি কিন্তু মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে নিয়ে চলে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হেডলাইন যাচ্ছে, এখানে তোমরা পাবা। অথবা নোটিশ বোর্ড, এখানে হয়তো পিডিএফটা আপলোড করে দেবে। এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে তোমরা মাদ্রাসা বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে। অর্থাৎ এই নোটিশ বোর্ডের এখানে তোমাদের পিডিএফটা আপলোড করে দেবে, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সিলেট বোর্ডের উপর যদি আমি ক্লিক করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সিলেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে আসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু তোমাদের পিডিএফটা আপলোড করে দেবে শিক্ষা বোর্ড থেকে। এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ তোমরা যারা সিলেট বোর্ড থেকে বোর্ড সায়েন্স করছো এখানে তোমাদের নোটিশটা দিবে, এখানে তোমাদের পিডিএফটা দিয়ে দিবে। পিডিএফটা এখান থেকে তোমরা খুব সুন্দর করে ডাউনলোড করে নিবা। ওই পিডিএফের মধ্যে দেখবা যে তোমাদের রোল নাম্বারটা আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই। অথবা এখান থেকে এসএসসি কর্নারের উপর ক্লিক করলে তোমরা এখানে এসএসসি কর্নারের সকল আপডেট কিন্তু দেখতে পারবে। এখানে হয়তো শিক্ষা বোর্ড থেকে পিডিএফটা আপলোড করে দিতে পারে, এখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এভাবে কিন্তু সিলেট বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারো। অথবা এখানে রেজাল্ট রয়েছে, রেজাল্টের উপর ক্লিক করলে এখানে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটা খুব সহজে এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা যারা সিলেট বোর্ড থেকে বোর্ড সায়েন্স করছো এভাবে কিন্তু খুব সহজে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে।
একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ড। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড। এখানে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপলোড করে দিবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রেজাল্টের উপর ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি পর্যায়। এখানে ক্লিক করলে তোমাদের এসএসসি পর্যায়ে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের পিডিএফটা কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। রেজাল্টের উপর ক্লিক করলে তোমরা এখানে এসএসসি পর্যায়ে পাবা এবং নোটিশ বোর্ড এখানে হয়তো পিডিএফটা দিয়ে দিতে পারে। এখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে পারবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এখানে যদি আমি ক্লিক করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ। এখানে কিন্তু তোমাদের ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে তাদের পিডিএফটা কিন্তু এখানে আপলোড করে দেবে। এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি রেজাল্ট 2024, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। অথবা তোমাদের এসএসসি এইচএসসি যে কর্নারগুলো রয়েছে সেখান থেকে খুব সহজে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টগুলো দেখে নিতে পারো। তবে এখানে নোটিশ বোর্ডের এখানে তোমাদের পিডিএফটা দিয়ে দিবে, এখান থেকে খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। অথবা রেজাল্টের উপর ক্লিক করলে এখানে ইনস্টিটিউট বা পাবলিক রেজাল্ট যেটা ইচ্ছে সেটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে যে এভাবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে। অর্থাৎ এখানে নোটিশ বোর্ডের এখানে কিন্তু পিডিএফ দিয়ে দিবে, এখান থেকে খুব সহজে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো এভাবে কিন্তু তোমরা সকল বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখে নিতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের দেখালাম। একই সঙ্গে সবার আগে হয়তো যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, একই সঙ্গে বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, এই বোর্ডগুলোর রেজাল্ট সবার আগে প্রকাশ করবে। কিন্তু একটার পর তোমাদের ঢাকা বোর্ড এবং কারিগরি বোর্ড এই কয়েকটা বোর্ড হয়তো একটার পর রেজাল্টটা প্রকাশ করতে পারে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।